বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি। আমার আম্মু ভাত রান্না করছে। আজকে দুপুরে আমার লাঞ্চ একদম মানে সাদামাটা আমাদের মধ্যবিত্ত পরিবারে যেরকম রান্না হয় ঠিক সেরকম। তো বেগুন ভাজি করছে। আমি পুরা প্লেট ভর্তি কতগুলো বেগুন নিছি। কী যে করি, বেগুন দেখলে অনেক খেতে ইচ্ছে করে, কিন্তু খাওয়ার পরে যে ইটা আসে সেটার ইফেক্ট তো আর বলার কোনো মানে শেষ নাই। তো খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। এত মজা বেগুন ভাজি খাইতে, গরম ভাত আর বেগুন ভাজি, আর শীতকালে বেগুন ভর্তা একটু সরিষার তেল দিয়ে, মানে মনে করে করে খাইতে হবে আর কি, তাই না? ব্যাপারটা অনেক মজা। এত টেস্ট, কিন্তু শীতকালের বেগুনটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর এখনকার বেগুনটা আমার কাছে কেমন যেন তিতা তিতা লাগে। এখন তো মনে করেন বৃষ্টি বাদলে প্রত্যেকটা গাছই আর নাই। এখন তো আসলে সবজি টবজি খুবই কম এবং দামও অনেক বেশি। তারপরেও আমি তরকারি ছাড়া ভাত খাইতে পারি না, মানে যাই হোক আমাকে তরকারি খাইতে হবে। বেগুন ভাজি খাওয়া শেষ, এখন আমরা নিলাম মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়ো দিয়ে একটু খেয়ে দেখি আজকে মিষ্টি কুমড়া কেমন হয়েছে। মিষ্টি কুমড়া আর হচ্ছে চিংড়ি মাছ, এটা যে কি পরিমাণ মজা, মানে আসলে বলে বোঝাতে পারবো না। তবে আজকে বেগুন খাইলাম, সাথে খাইলাম চিংড়ি মাছ। ঠিক জানি না কি হবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খুব মজাদার একটা খাবার, তবে খাওয়ার পরে কি যে হবে। বেগুন আর মিষ্টি কুমড়ো দুটো কিন্তু প্রচণ্ড অ্যালার্জি যুক্ত খাবার। অসম্ভব মজা। এই টাইপের, মানে একেবারে ছোট না আবার একেবারে বড়ও না, এই টাইপের চিংড়ি মাছ যে কোনো কিছুর ভিতরে দিয়ে খাওয়া যায়। আবার সেটা আবার যে কোনোভাবে মানে ভাজি ঝোল সব কিছুতে দিয়ে মজা লাগে খেতে। আপনারা কি বলেন? এই তরকারিটা রুটি দিয়েও খেতে মজা লাগবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করেন আপনারা। আমার আম্মু ঘুমাই ঘুমাই নাক ডাকতেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।